এসএসসি মামলায় আজ শীর্ষ আদালতে রীতিমতো ভৎসনার মুখে পড়েছে রাজ্য। প্রায় 26,000 চাকরি বাতিলে হাইকোর্টের রায়ের ওপরে যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কেননা এক প্রস্থ আলোচনা যখন হচ্ছিল তখন বারবার রাজ্যের পক্ষ থেকে আবেদন করা হচ্ছিল সুপ্রিম কোর্টে, আর এরপরেই সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্যানেল বহির্ভূত চাকরিকে সম্পূর্ণ জালিয়াতি বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। 2016 সালের এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায় আপাতত মিলল না সুপ্রিম স্থগিতাদেশ। রাজ্যের পক্ষ থেকে যোগ্য অযোগ্যদের তালিকা বানানোর আবেদনও ধোপে টিকল না। উত্তরপত্রের প্রতিলিপি নষ্ট করা হলে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে কি উপায়, তা আদৌ কি সম্ভব? নিয়োগের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে, বেআইনি হয়েছে, দুর্নীতি হয়েছে। আজকে প্রধান বিচারপতি বেঞ্চ সেটা বুঝতে পেরেছে যে শুধুমাত্র এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে ওরা অনেক কান্নাকাটি করেছে, সেই সংক্রান্ত একটা স্টে দিয়েছে এবং সেটা আমি মনে করি সাময়িক এবং খুব স্বাভাবিকভাবে এটা সাময়িক স্টে এবং অন্যান্য অংশে কোনো স্টে নেই। নিয়োগ দুর্নীতিতে শীর্ষ আদালতে বারবার বেকায়দায় পড়েছে এই রাজ্য। এরই মাঝে ফের বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কাঁদছে, ওরা হাসছে, চাকরি যাচ্ছে, ওরা হাসছে। শিক্ষকদের চাকরি না দিয়ে চাকরি থেকেও ভাগ, এদের বিরুদ্ধে বলুন চাকরিও বন্ধ, তোমার ভোটও বন্ধ। নির্বাচনী প্রচারের ময়দানে দুর্নীতি ইস্যুতে রাজ্যকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার দুটো বিষয় পরিষ্কার, বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জি দায়ী, এক এবং একমাত্র। রাজ্যের হাতে নেই উত্তরপত্র বা তার প্রতিলিপি, তারপরেও যোগ্য অযোগ্য তফাৎ কিভাবে, সরাসরি সেই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই প্রশ্ন, আরো কত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে রাজ্যের শাসক দল? আরো কতদিন চাকরি নিয়ে দুর্নীতির শিকার হবে বাংলার শিক্ষিত বেকাররা? রিপাবলিক বাংলা। তরতর করে চড়ছে তাপমাত্রার পারদ, কিন্তু তার মাঝেও থমকে নেই নির্বাচনী তাপমাত্রা। এক এক করে বিভিন্ন জায়গায় চলছে জোর কদমে প্রচার পর্ব। আর এবার যেখানেই তৃণমূলের দুর্নীতিকে ফাঁস করতে চলেছেন একের পর এক বিরোধী নেতারা। কেননা ঠিক যখনই উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছে, ঠিক ভোট পেতে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বিজেপি। এমন সময় বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। সেটা এখন অতীত। জানি মিঠুনকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বীরভূম থেকে সেই মমতাকে কড়া জবাব দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি, আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। কাকে মহাগুরু এভাবে নিশানা করছেন জানেন কি? তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের রাজ্যের শাসক দলের নেত্রী। কেন হঠাৎ তৃণমূল নেত্রীর ওপরে এতটা রেগে গেলেন মিঠুন? এই ঘটনার সূত্রপাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। চলতি মাসে ইসলামপুরে জনসভা থেকে মিঠুনকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন তিনি ঠিক কি বলেছিলেন। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। সেই সূত্র ধরেই সোমবার বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়ে মমতাকে কটাক্ষ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আমিও তো কারোর সন্তান, আপনি ওপেনলি একজনকে গদ্দার বলছেন। আমিও তো কারোর বাবা, আমার 4টে ছেলে মেয়ে আছে, আমি কারোর হাজব্যান্ড, আমি কারোর ছেলে, আমার বাবা মা মারা গেছে, আমি তো কারোর সন্তান। এবার আপনার আমার গালাগাল দিলে আপনাকে আমি গালাগাল দেবো, আপনি মেয়ে বলে ছাড় পাবেন। কারণ রামায়ণে যখন সীতা মা আছে, সুপর্ণাও আছে। আমি যদি গদ্দার হই তাহলে আপনি গদ্দারি। এদিন নলহাটিতে মিঠুন চক্রবর্তী রোড শোয়ে জনসমর্থন ছিল চোখে পড়ার মতো।
দাবদাহ উপেক্ষা করে রাস্তার দুধারে ছিল বহু মানুষের ভিড়। রোড শো শেষে জনসভাও করেন মহাগুরু। সেখান থেকেই তৃণমূলকে একটি ভোটও না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। কেন শাসককে ভোট নয় তার কারণও বাতলে দিয়েছেন তিনি। ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন, এই পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি কয়লা চুরি করে? না। বালি চুরি করে? না। গরু পাচার করে? না। আর ঠিক তার অপোজিটে একটা পার্টি আছে, আপনারা বলুন সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা? তিহার থেকেই খেলা হবে হুঙ্কার দিয়েছে শাসক দল। এই বীরভূমে এবার লোকসভায় পদ্ম বিকশিত করবার বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী। মনোরঞ্জন চ্যাটার্জি ও তনয়া ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি তীব্র গরমকে উপেক্ষা করে মহাগুরুর মহাপ্রচারের ছবি দেখাচ্ছিলাম। তবে এবার নির্বাচনের ময়দানে সবথেকে বড় ইস্যু কি বলুন তো? সিএএ। সিএর জন্য ইতিমধ্যে আবেদন করেছে 10,000 মতুয়া, এমনটাই জানালেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আর এই মন্তব্য করার পরেই তাকে মিথ্যেবাদী বলে আখ্যা দিলেন কে? তার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এক কথায় শাসক বিরোধী তরজায় সিএএ নিয়ে সরগরম হয়েছে নির্বাচনী প্রচারের ময়দান। এর মধ্যেই আমাদের এখন এই মুহূর্তে 5 লাখ সদস্য আছে যারা কার্ড হোল্ডার। এদেরকে আমরা স্টার্ট করেছি সিএ অ্যাপ্লিকেশনের জন্য। অলরেডি শুরু, আমরা প্রায় 10,000 অ্যাপ্লিকেশন করে দিয়েছি। সিএএ লাগু হওয়ার পরেই খুশির আবহ দেখা গিয়েছিল মতুয়াদের মধ্যে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা করুক না কেন, তার কোনো প্রভাবই পড়েনি মতুয়াদের ওপরে, দাবি বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। যারা ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে, তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক তারা নয়। তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে, এটাই সাধারণ নিয়ম। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কি বলছে না বলছে সেটা নিয়ে কোনো যায় আসে না। 10,000 অ্যাপ্লিকেশন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ খাতা ধরে ধরে এদেরকে করে দিয়েছে। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের বিরোধিতা করবে না তৃণমূল, তা আবার হয় নাকি? শান্তনু ঠাকুরকে আক্রমণ করলেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। শান্তনু ঠাকুর মিথ্যা কথা ছাড়া অন্য কিছু বলে না। বিজেপি যে হারে মিথ্যা কথা বলে, শান্তনু একটা কাজ করেছে 5 বছর, এটা খুব রপ্ত করেছে। সেই মিথ্যা কথা বলা শুরু করেছে। ওর এখন পায়ের তলায় মাটি নেই, ও পাগল হয়ে গেছে, ও যার জন্য ভুল বকা শুরু করেছে, কি বলছে ঠিক নেই। শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। সুযোগ পেলেই সিএর বিরোধিতা করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার আর সিএএ জুজুই কি এবারে নির্বাচনে তৃণমূলের মূল হাতিয়ার? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।